এই যে যখন আমাদের সিরিয়াল দেখতে দেখতে মা যখন অ্যাডভার্টাইজটা হয় মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত করে, মানে ভালো সিরিয়ালটা জমে উঠেছে আর সেই সময় দুম করে দিয়ে দিল। আমার দেখার ইচ্ছা নেই কিন্তু দেখতে হবে, কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, তাই না? তাহলে এই কথাটা বলার মানে একটাই, এই যে এতক্ষণ গাওয়া হয়ে গেল, তাহলে এতক্ষণ কিন্তু আমি কোনো অ্যাডভার্টাইজ দেইনি। এবার 10টা মিনিট এতক্ষণ কীর্তনে 10 মিনিট আমি একটু চেয়ে নেব, কারণ যেমন বাবা 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হয়, কেন? ওই কোম্পানি সিরিয়ালটা দিচ্ছে। আর 10 মিনিট 3.5 ঘন্টায় 10 মিনিট আমি চেয়ে নেব আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা চালাচ্ছি ওদের জন্য। বুঝতে পেরেছো? বেশ, তাহলে আমার উপরে রেগে যাবে না তো? চলো একটু বলি, কারণ যারা ভিক্ষা করে, যারা মাধুকরী করে আজকের হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছেন, অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে, মাসের পর মাস, একটা বছর ধরে ভিক্ষা করে। তো যাই হোক, আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা, দিদি ভাইরা যাবেন, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, আপনারা একটু করে দান করবেন। আর আপনাদের দান নিয়ে যেন এই কেশবপুরের হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন বড় হয়। আর প্রত্যেকের কাছে নিবেদন, এতজন ভক্ত আছেন, কিছু না কিছু কম বেশি হলেও বাবা দেবে। কেন বলছি? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর এই যে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করছেন মানে কিছু পাচ্ছেন, তাহলে কিছু পেয়েছেন মানে বাবা দিতে হবে। তাই 1 টাকা করে যদি কেউ পারেন, যদি দেন, তাও অনেক। কারণ আমরা ঘরে ঘরে তো হরিবাসর তৈরি করতে পারি না। রাধে, একটা নিবেদন আমার মায়েদের কাছে আছে, বলবো। হরে কৃষ্ণ, সবার কাছে আমার একটা নিবেদন, না যারা দান দিতে আসছেন আমি গ্রহণ করব প্রত্যেকের কাছ থেকে, কিন্তু একটা কথা, এই কীর্তনের মাঝখানে যদি আসেন লীলার ব্যাঘাত হবে, তো তার জন্য আপনাদেরকে নিবেদন, আপনারা কীর্তনের শেষে আমি দাঁড়াবো, আপনারা কৃপা করে তখন দেবেন, তখন আপনাদের কাছ থেকে আমি দান গ্রহণ করব। কিন্তু কীর্তন চলাকালীন বারে বারে আসবেন না, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। তো মাইরা প্রত্যেকে কিছু না কিছু দেবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ, কেমন? আমার কমিটি তরফ থেকে আমার দিদি ভাইরা যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে, তবে বাবা কেউ বইমুখ করবেন না। যারা যারা দেবেন আমার চেষ্টা করবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, মানে বুঝেছো? ওই ঝনঝন আওয়াজ হলে কীর্তনের ব্যাঘাত হবে, মানে একটু বড় বড়র ব্যবস্থা করো, এইটুকু অনুরোধ। ও মা, উঠে যাচ্ছ কেন? দিতে হবে বলে চলে যাচ্ছ? ও নিয়ে আসতে যাচ্ছ? ও দিয়ে গেছো? ও মা, যেন কেউ ইচ্ছা করে চলে যাবো না, বললাম বলে, কেমন? বেশ, সবাই দান দেন, কিন্তু ধ্যানটা কীর্তনে রাখেন, যেন গন্ডগোল করে ফেললেন না। একটু শান্ত হয়ে যেমন ছিলেন আবার শান্তভাবে বসেন। চলেন আজকের আমরা বৃন্দাবনে গিয়ে বাবা লীলা আস্বাদন করব। বৃন্দাবনে এক ভক্তিমতী নারী ছিল বাবা, যে নারীর নাম ছিল ভোলি গোপালিনী। আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভোলি গোপালিনী কৃষ্ণ প্রেম। ভগবানকে কত রকম ভাবে ভালোবাসতে হয়। মা সবাই চুপ করো গো, কিচির মিচির করুনি মা। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় মায়েরা শিখে নেন আজকের আমার বিষয়ের মধ্যে দিয়ে। এই লীলাটা যদি একবার মন প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কে কোন রূপে ভগবানকে ভালোবাসলে, কে কিভাবে ভালোবাসলে ভগবান যে সন্তুষ্ট হয়। তো আজকের লীলাটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের আস্বাদন হবে কি? ভোলি গোপালিনী কৃষ্ণ প্রেম। আচ্ছা মায়েরা, এই গোয়ালা জাতিদের একটা অভ্যাস খারাপ আছে, বলো তো সেটা কি? দুধে জল দেওয়া। দেখেছো কিরম আমায় বলছে? তোমার বাবা বেশি দেয়। আমার বাবা দেয় না, কারণ আমার বাবা হচ্ছে ছানার ব্যবসা। দুধে জল দেবে, দিলে কি আর না দিলে কি। আপনারা যারা জানেন, যারা ছানা কাটান, দুধে তো জল দিতেই হবে, হবে না মা? তাহলে এই গোয়ালা জাতিরা বাবা, এদের একটা অভ্যাস খারাপ আছে,
সে যত বড় গোয়ালা হোক না কেন, সে ছানা বিক্রি হোক আর দুধ বিক্রি হোক, একটু না একটু দুধে জল পাইল করবে, এদের এটাই স্বভাব। তো এই ভোলি একটা মাত্র গোমাতা ছিল, একটা মাত্র গাভী ছিল। আস্তে মা আস্তে আস্তে, কথা নয়, চঞ্চল হয়ে গেল কেন? এত গন্ডগোল হচ্ছে কেন? দাম দামের এত কথা বলে, আস্তে 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 শান্ত হও, তাহলে বলি। আর যদি শান্ত না হও তাহলে আমি বলে কি করব? একটু শান্ত হও। হরি বল। এই ভোলি গোয়ালিনী, এর বাবা একটা মাত্র গাভী ছিল, আর এই একটা গাভী এক বালতি করে দুধ হতো, একটা গাভীর এক বালতি দুধ। মানে ভাবা যাচ্ছে ভগবানের কত কৃপা দেখে। কিন্তু ভোলির একটা অভ্যাস খারাপ ছিল কি বাবা, এক বালতি করে দুধে আরো এক বালতি জল পাইল করে দিত। আর সেই জল মাখানো দুধ গ্রামে গ্রামে বিক্রি করত। কিন্তু মাইরা, এখানে যারা যারা দুধে জল দাও তারা বিশেষ করে শোনো, যারা যারা, কারণ অনেক বাবা গোয়ালা না হলে তো দুধ বিক্রি করে, করে নাকি? তাদের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, যারা যারা দুধে জল দাও ভালো করে শুনে নাও, এটা ঘোর অন্যায়, ঘোর অপরাধ। কেন জানো? কারণ বাবা আমি দুধ কিনছি, আমি কিন্তু ন্যায্য দাম দিচ্ছি, কিন্তু তোমার বাবা এই দুধে জল পাইল করে দেওয়া মানে তোমার মতো পাপী আজ জগতে দুটো হবে না। কারণ তুমি আমাকে ঠকাচ্ছ, আর তুমি যখন ঠকাচ্ছ সে শাস্তি তো তোমার পেতেই হবে। তা এই ভোলি বাবা একটা মাত্র গাভী ছিল, আর একটা গাভী এক বালতি করে দুধ হতো, আর তাতে আরো এক বালতি মানে দু বালতি দুধ বিক্রি করত। কিন্তু প্রতিদিন মা প্রতিদিন ওই এক গ্লাস করে দুধ আমার গোপীনাথে সেবায় লাগাতো। আর প্রতিদিন যখন ওই গোপীনাথের সেবায় এক গ্লাস করে দুধ দেয়, তোমার গোপীনাথ মনে মনে ভাবছে, ভোলি তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় এত ভক্তি করিস, আমায় এত সেবা পূজা করিস, কিন্তু হ্যারে মা এই যে দুধে জল পাইল করে দিস, এ তো পাপ, এ তো অন্যায়, এ তো অপরাধ। কেন মা? কিসের জন্য? তুই কি পারিস না খাঁটি দুধ লোককে দিতে? তবে এই যে জল পাইল করে দুধ বিক্রি করিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আর এমন শাস্তি দেব যে শাস্তি গ্রহণ করে তোর হৃদয়টা দুলে উঠবে। প্রত্যেক দিন বাবা ওই এক গ্লাস দুধ গোপীনাথকে দেয়, আজকেরও দিতে গেছে। আর গোপীনাথের মা দুটো গ্লাসে গোপীনাথের প্রতিদিন দুধ দেয়। আর ভোলি মনের আনন্দে সবসময় কি করে জানো? ভোলি গৃহ সাজা সবে সপেছি তো সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পায় দয়াময়, রাখো রাখো রাঙা পায়। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ঘোয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম
নন্দ দুলাল আনন্দিত বলে নন্দ দুলাল আজ ঘুচাও দিন অষ্ট যমুনা রাখো রাখো রাঙা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাখো রাখো রাঙা যেই না গোপীনাথের দুটো গ্লাসে বাবা সবে ওই দুধটা ঢেলেছে, সঙ্গে সঙ্গে বাবা দেখতে পেল ওই দুটো গ্লাসে ছোট ছোট মাছ ভেসে উঠেছে। আর যেই না মাছ দুটো দেখেছে বাবাজি রেগে গিয়ে বলেন ভোলি ছি 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 ছি, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস, বেরিয়ে যা এক্ষুনি, তুই আমার মন্দির থেকে বেরিয়ে যাবি, আমি যেন কোনোদিন আমার মন্দিরের ধারে কাছে তোকে না দেখে। ভোলি তো অবাক হয়ে গেল, বাবাজি আমি দুধে মাছ দিয়েছি, অসম্ভব, আমি জানি আমার গোবিন্দ সাত্বিক আহার করে, কোনোদিন আমি মাছ দিইনি। এই তার মানে তুই বলতে চাচ্ছিস আমি বাবাজি হই মিথ্যা বলছি? আই ভালো করে দেখবি। যেই না গোপীনাথের দুটো গ্লাসে নিয়ে গেছে বাবা, দুটো গ্লাসে দেখছে বাবাজি দুটো মাছ, আর ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই। যার যেমন ভাব তার তেমন লাভ। তোমার ভাবনার উপরই ভগবান তোমাকে দর্শন দেবে। বাবাজি দেখছে মাছ ভাসছে, আর ভোলি দেখছে বাবা ওই দুধে মাছ নেই। ভোলি বলছে কই বাবা, আমি তো দেখতে পাচ্ছি না মাছ কই। তবে রে তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বানাচ্ছিস, হ্যাঁ? বেরিয়ে যা। দুধটা গ্লাসে ঢেলে দিয়ে ভোলির হাতে দিয়ে বলছে দূর হয়ে যা, আজকের পর থেকে তোর দুধ দিয়ে আর আমার গোপীনাথের সেবা হবে না, আজকের পর থেকে তোর দুধ আমার গোবিন্দ সেবার কাজে কোনোদিন লাগবে না, বেরিয়ে যা এক্ষুনি, আমার মন্দির থেকে বেরিয়ে যাবি, আর কালকে থেকে যেন ওই ধারে কাছে মন্দিরে না দেখে। ওই গ্লাসের দুধটা ভোলি হাতে করে নিয়েছে। গোপীনাথ কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি দুধে মাছ দিইনি, কিন্তু বাবাজি বলছে নাকি তোর দুধে মাছ দেওয়া। তবে গোপীনাথ এই জীবনে যদি এই দুধ তুই সেবা না করিস, আমি কথা দিলাম আমি আজকে থেকে আমি কোনোদিন জলস্পর্শ করব না। কত বড় পরীক্ষায় দেখে ভক্ত দাঁড়িয়েছে, বাবাজি দেখেছে মাছ, কিন্তু ভোলি দেখেছে মাছ নেই। বিনা অপরাধে মেয়েটাকে মন্দিরে আসতে দিল না, আর মেয়েটা কোনোদিন ভগবানকে দুধ না দিয়ে জলও একটা সেবা করে না। আজকে যখনই প্রতিজ্ঞা করলো যতদিন না তুই এই দুধ খাবি ততদিন আমি জলস্পর্শ করব না, প্রতিজ্ঞা করে ভোলি চলে গেল নিজের সেই পাতার কুড়ে ঘর, একাকী বাস করে মা। ভোলির কেউ ছিল না, ছিল মাত্র শুধু একটা গাভী, আর ওই দুধের গ্লাসটা গোপীনাথকে সেবা না দিয়ে যখনই আমার ওই ছবির সামনে গ্লাসের দুধটা রেখেছি, গোপীনাথ তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোকে ভজন করলে যে এত দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হয়, কোনদিন যদি আমি জানতাম আমি কোনদিন তোকে ভালোবাসতাম না। গোপীনাথ দেখা
হরি তুই নাকি ভক্তে তুই নাকি ভক্তে এত কাঁদি এত ডাকি, বল না আমি কোথায় গেলে তোকে পাবো, একবারে দেখা দে না। এত কোথায় গেলে কেন সারা দিস পাবরে দেখা ওগো দয়া আমি কোথায় গেলি একবার দেখা দে গোপীনা, দেখা দে। পাবরে দেখা ওগো দয়া নয়ন জলে কত দূরে আছিস তুই? গেলে নাকি প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে একবার দেখা দে গোপীনা। রাখলে নাকি তোমার কোথায় গেলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি কোথায় গেলে আমারে দেখা ওগো দয়া দেখা রে দেখারি যখনই দেখা দে দেখা দে দেখা দে, বসে বসে কাঁদছে আর সেই গ্লাসের মাঝ মাখানো দুধটা রেখে দিয়েছে ছবির সামনে। এক সপ্তাহ হয়ে গেল, দুধ পচে ছানা ছাতনা ফুটে গেছে, ছানা কেটে গেছে। মনে রেখো বাবা, ভক্ত সেবা দেয় বলে ভগবান প্রসাদ পায়, আর ভক্ত যদি না থাকতো ভগবান উপবাসে যেত। আর ওই যে প্রথমে বলেছি না মা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, অনেকে কীর্তনিয়ারা বলে দেখবে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে? এইগুলো বুঝতে হবে, ভাষাগুলো জানতে হবে। সর্বনাশ, সর্বনাশ আলাদা, সবনাশ আলাদা। সবনাশ মানে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবকিছু কেড়ে নেবে, এইগুলোকে বলছে সবনাশ। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, প্রথমে তোমার জীবন থেকে আগে তাকে কেড়ে নেবে, কারণ ওই জায়গাটাই তুমি দুর্বল। আর ওটা যদি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তুমি সম্পূর্ণ ভগবানের চরণে আত্মসমর্পণ হবে। ওই জন্য বলছি, ভগবানকে ভালোবাসলে আগে সব নাশ করে দেয়, আর সব নাশের পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকের ভলির দশা দেখো, এক অপরাধের জন্য মন্দিরে যেতে পারে না কেন? ভগবান পরীক্ষা নিচ্ছে, দেখি তুই দুলে জল দিস তো, দেখ এবার কেমন মজা হয়। যে গরুটার এক বালতি করে দুধ হতো, চোখের সামনে বলি দেখছে, ছটফট করতে করতে গরুটা মারা গেল। চিৎকার করে ডাক দিল, গোপীনাথ, গোপীনাথ।
আমার গরুটা আমার কাছে সম্বল ছিল, তুই গরুটাকেও কেড়ে নিলি। কারণ এটাই বাস্তব বাবা, যার 3 তলা পাথর সেটিং করা ঘর হয়েছে না, আরো 6 তলা হবে, এটা শিওর হবে। আর যার কিচ্ছু নেই তার আরো পথের ভিখারি করে দেবে, এটা বাস্তব। হতে বাধ্য কেন জানো? 3 তলা ঘর বেঁধেছো, মাঝে মধ্যে ভগবানকে মাঝে সাঝে ডাকো, মাঝে সাঝে আন্নিক টান্নিক হয়। আর ভগবান মনে মনে তখন হাসে বলে 3 তলা বাড়ি করে দিলাম, মাঝে মাঝে হয়, আরো যখন 6 তলা করবো একটা ভালো বড় লজ বানিয়ে দেব, আর তখন দেখবি আমার ধারে কাছেও আসবি না। আর আমি সেটা চাই যেন তোর মতো ভক্ত আমার ধারে কাছে, তোর ছায়া যেন আমার কাছে না পড়ে। আর যার কিচ্ছু থাকে না, যে পথের ভিখারি, দিনহীন পথের ভিখারি, কাঙাল, ভগবান চায় ও তো সবের মধ্যে দিয়ে এত কষ্ট করে সারাদিন হাড় খাটুনি খাটে, কিন্তু সারা দিনের মধ্যে বিছানায় যখন ঘুমাতে যায় তখন তো আমাকে স্মরণ করে। তাই ওকে আমি আরো কাঙাল করে দেব, কারণ আরো যেন কাঙাল হই, আরো যেন আমায় ভজন করে। কারণ দুঃখের সময় তোমরা ভগবানের চরণ ধরি, কি মাইরা ভুল বললাম? যখন তুমি সুখে থাকবে, আরামে থাকবে, তখন ভগবানের কে ধার ধারে? হ্যাঁ, কিন্তু মনে রেখো, যত তোমার জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা থাকবে, জানবে কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যার জীবনে কোনো কষ্ট নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, জানবে কৃষ্ণ তোমার কাছে। দুঃখ থাকলে তবে কৃষ্ণ থাকবে, এটা আমার কথা নয়। মহাভারতে মা কুন্তি কৃষ্ণের কাছ থেকে চেয়ে নিয়েছিল, কৃষ্ণ যেদিন আমার ছেলেদের নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করতাম, সেদিন আমার কেউ ছিল না, কিন্তু তুই আমার কাছে ছিলিস। আর আজকের আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজমা, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব না, কিন্তু কৃষ্ণ আমি একটা চরণ হারিয়ে বসলাম। অপিসি বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ রে, দিতে যদি হয় তুই আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত ব্যথা বেদনা, কৃষ্ণ রে, সবে যেন আমার মধ্যে ফিরে আসে। ও ভগবান, দুঃখ চাইছে, কষ্ট চাইছে, ব্যথা বেদনা, এরকম ভক্ত দেখেছে কোনদিন? কৃষ্ণ বলল, পিসিমা তুমি দুঃখ চাইছো কেন? কৃষ্ণ, যেদিন আমারে কেউ ছিল না, তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার সব রইল, কিন্তু আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে গেলাম। আমি সে রাজমাই আমি যে রাজে মাতা হো না বটে, কিন্তু কৃষ্ণ চরণ হারা হারা হয়ে তাহলে সেদিন আমার কৃষ্ণের কাছ থেকে চেয়ে নিল, কৃষ্ণ আমার দুঃখ দে। কেন? দুঃখ থাকলে তুই ছিলিস। তাহলে আমাদেরও সবার কর্তব্য মা, ভগবানের কাছে কিছু চাইতে গেলেই একটা জিনিস চাইতে হবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কাঁদতে পারি। আর ওই জায়গাটাই ভগবান দুর্বল, যে যত বেশি কাঁদতে পারবে, এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তার পরের জন্মে না হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে হবেই হবে। তো আজকে ভোলি মা বসে বসে কাঁদে, একটা মাত্র গরু ছিল আপনজন, তাকেও কেড়ে নিল। এইবার কঠোর প্রতিজ্ঞায় বসলো ভোলি গোয়ালিনী, ও
ওরে গোপীনা এই দুধ যতদিন না তুই খাবি যতদিন হয়ে যাবে না কেন আমি জলস্পর্শ করব না। এইবার বাবা ভক্ত ওই যে বললাম ভক্ত দেয় বলে ভগবান প্রসাদ পায়। এক সপ্তাহ হয়ে গেল গোপীনাথ কিছু খাই নাই। ওই গোপীনাথ মন্দিরে বসে মনে মনে ভাবিল যাই একবার যাই ভক্তকে গিয়ে দেখে আসি, মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে, ও দুধ দিয়ে আমায় সেবা দেয়, ও এক সপ্তাহ খাচ্ছে না আর আমারও এক সপ্তাহ খাওয়া হচ্ছে না। ভগবান বাঁকা করে বাঁকা হাতে কালো শশী গোপবেশরে বেনুক শ্যাম নব কৈশারে নটব নরলীলা হয় তাহার সাধু তাহার সাধু সেই ভগবান হাতির মুরলি ফেলে দিয়ে ধরেছে হাতে একটা লাঠি, দামি পোশাক পরিত্যাগ করে জীর্ণ মলিন পোশাক ভগবান সেই যৌবন রূপে ত্যাগ করে আগে বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করে ভক্তকে পরীক্ষা করবার জন্য আজ ভক্তের দুবারে গিয়ে দাঁড়াইছে। ওমা এইবার লীলাটা কেমন হয় দেখো, ভগবানের লাঠি ধরে দরজায় ডাকছে মারে, ওরে আই আই একবার একবার দরজাতে কে কে ডাকলো এমন করে আমায়, কোনদিন তো এমন করে হৃদয় জুড়ানো নাম আমাকে মা বলে কে ডাকলো? ভোলি তখন বসেছিল কোথায়? ওই গোপীনাথের ছবির সামনে বসে বসে কাঁদে কাঁদে আর বলে গোপীনাথ দেখা দে দেখা দে দেখা দে গোপীনাথ তুই নাকি ভক্তে ভগবান একবার দেখা দি এই অভাগিনীর প্রাণ রাখবা। কি গো ডাকি আমরা সবাই, কিন্তু যেদিন আমাদের ডাকটা দ্রৌপদীর মতো সঠিক হবে, ডাকি আমরা সবাই, দেখো ডাকছি নাকি, আমরা কি ভক্ত নয়? আমি সারাদিন এত ডাকি ভগবানকে, প্রতিদিন কীর্তনাশুরি এত ডাকি, ডাক হচ্ছে কিন্তু ডাকার মতো ডাক হয় না। কারণ কুরুসভার মাঝে যখন দ্রৌপদী এক হাত দিয়ে বলেছিল হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, একদিকে দুঃশাসন বঙ্কের কাপড় ধরে টানছে আর এক হাতটা ধরে বলেছিল হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, এলো না। হে হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। কেন এলো না? এখনো ডাকটা সঠিক হয়নি। ডাকছে বটে কিন্তু এখনো নিজের কাছে ধরে রেখেছে, এই যে বস্ত্রটা ধরে আছে। ভগবান বলি ওই রকম করে ডাকলে হবে না, আমার কাছে আত্মবিসর্জন দিতে হবে। এই যে আপনাদের বারবার বলছি না দুটো বাহু উত্তোলন করতে হবে। কেন? সারাদিন সংসারে থেকে বাবা কতজন কবার আমরা ভগবানের কাছে আত্মনিবেদন করি, পাই কি সময়? পাই না। সারাদিন কাজেই ব্যস্ত কিন্তু আত্মনিবেদন হয় না। আর এই হরিবাসরে বসে ভগবানকে জানাতে হবে প্রভু আমি এসেছি, সারাদিনে পারি নাই তোমার চরণে নিবেদন করিতে, এই যে এলাম হরিবাসরে। আরে হরিবাসরে এসে কেউ দেখুক বা নাই দেখুক তোমার চোখে ফাঁকি দেওয়া যায় না। তুমি ভালো করে দেখে না আমি তোমার চরণে দেহ মন প্রাণ আমার বলতে যা কিছু আছে আমি যে সব কলি তোমার চরণে নিবেদন করলাম। আর এক হাত দিয়ে ডাকলে বাবা কখনো আসবে না। দ্রৌপদী বস্ত্র ধরে আছে, যদি খুলে যায় লজ্জা ঢাকবে কি করে?
কি গো, লজ্জা ঢাকার মালিক তো সে, তুমি ঢাকবার কে? হ্যাঁ, সে যদি মনে করে তোমার লজ্জা হরণ করে নেবে, তুমি কি পারবে? তাহলে এক হাত দিয়ে ধরে আছে, ডাকছে, আসছে না। শেষে বাবা দ্রৌপদী মনে করলো, ও তার মানে তুমিও চাইছো একটা নারী পুরুষভাই বিবস্ত্র হোক। তা তোমারই যখন এটা ইচ্ছা, এইবার নাও, তাহলে তোমারই ইচ্ছা পূর্ণ হোক। তবে মনে রেখো সখা, আমি সাধারণ মানুষের মতো পৃথিবীতে আসি না, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। তবে দেখো, দাদুর কাছে সাহায্য চাইলাম, দাদু সাহায্য করলো না। গুরুদেব দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলাম, গুরুদেব কৃপা করলো না। অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে সাহায্য চাইলাম, ধৃতরাষ্ট্র করলো না। আমার 5-5টা স্বামীর কাছে সাহায্য চাইলাম, কিছু করলো না। বাবা এটাই মহাভারত শিক্ষা দিল। কি শিক্ষা দিল বলো তো? কি শিক্ষা দিল? কারণ জীবনে যখন কোনো বিপদ হয়, সবার প্রথমে দেখবেন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আপনজন, মানে খুব ঘনিষ্ঠ যে, তার কাছে বলে দিলাম। কিন্তু কিছু কি করতে পারলো? সবার কাছে তুমি হাসির পাত্র হলে। তুমি ভালো হলে না, তোমার দুঃখের কথা যখন কাউকে বলবে, তুমি হাসির পাত্র হবে। কিন্তু যেখানে জানালে প্রথমবারই কাজ হবে, আমরা কলির মানুষ, আগে সেখানে জানাই। দ্রৌপদী মহাভারতে সেটাই বোঝাতে চাইলো। দেখো, দ্রৌপদী সবার কাছে সাহায্য চাইলো, কেউ করলো না। আর শেষেই যখন একেবারে নিরুপায়, তখনই তো দুটো হাত তুলে ডাক দিল, হে প্রাণপতি একবার দেখা দাও, দেখা দাও। যেই না বললো প্রাণপতি দেখা দাও, আর কি আমার ভগবান থাকতে পারে? ওই আঙুলে থেকে কাপড়টা খুলে নিয়ে, ওটা দ্রৌপদী দেওয়া ছিল তো বাবা, আপনারা জানেন। সেই যে শিশুপাল বধের সময় আঙুলে সুদর্শন চক্র ধরেছিল, আর কাপড়টা দ্রৌপদী ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। সেদিন কৃষ্ণ বলেছিল, যেদিন প্রয়োজন হবে আমায় বলো, যত কাপড়ের দরকার আমি তোমায় দিয়ে দেব।